আজকে আমরা দেখাবো কিভাবে কুশন কাভারে রিয়েলিস্টিক গোলাপ আঁকতে হয়। প্রথমেই পেন্সিল দিয়ে কাপড়ের উপর গোলাপটি এঁকে নিব। কাজটি করতে যে কয়টি রং লাগবে তা তৈরি করে নিব। সমপরিমাণ এনকে বাইন্ডারের মিশ্রণ কালার মিক্সিং ট্রেতে দিয়ে দিব। অল্প একটু রং নিয়ে এনকে বাইন্ডারের সাথে মিশিয়ে গোলাপি রং বানিয়ে নিচ্ছি। এবার একইভাবে লাল, হলুদ, পেস্ট, নীল, বেগুনি রং বানিয়ে নিচ্ছি। এই রংগুলোর মিশ্রণ দিয়ে আরো কিছু রং তৈরি করব, যেমন লাল, হলুদ, নীল দিয়ে ডিপ ব্রাউন, পেস্ট হলুদ নীল দিয়ে ডিপ সবুজ, পেস্ট হলুদ দিয়ে টিয়া, বেগুনি লাল দিয়ে লালচে বেগুনি, বেগুনি লাল নীল দিয়ে ডিপ বেগুনি, হলুদ অল্প নীল অল্প লাল দিয়ে জলপাই কালার বানাবো। সবুজের সাথে নীল রং দিয়ে আরো গাঢ় সবুজ বানিয়ে নেব। এখন রং করার পালা। পাপড়ির যেখানে যে কালার দিতে চাই তা দিয়ে দিব। পাপড়ির যেখানে হালকা রং দিতে চাই সেই জায়গায় এনকে বাইন্ডার দিয়ে নিচ্ছি। এবার হালকা রঙের জায়গায় বেগুনি আর ভিতরের অংশে লাল দিয়ে দিচ্ছি। সব পাপড়িগুলোতে একসাথে রং করা যাবে না, তাহলে একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়িতে রং চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা সময় নিয়ে রং করব। পাশাপাশি পাপড়িতে গ্যাপ দিয়ে অন্যটা রং করে আসবো।
ফুলটির রং শুকিয়ে যাওয়ার পর ফুলের যে অংশগুলো বেশি ডার্ক রাখতে চাই সেখানে ডিপ বেগুনি দিয়ে একটু হাইলাইট করব। বেগুনি রং দিয়ে পাপড়িটির আউটলাইন দিয়ে দিব। পাপড়ির কালার অনুযায়ী বেগুনি বা গোলাপি কালার দিয়ে আউটলাইন করে দিচ্ছি এবং শিরা দিয়ে দিচ্ছি। এখন আমরা পাতাগুলোতে রং করে নিব। পাতার যে অংশে লাইট কালার রাখতে চাই সেখানে এনকে বাইন্ডারের মিশ্রণ দিয়ে তার উপর রং দিব, আর বাকি অংশে যেখানে যে রং দিতে চাই তা দিয়ে দিব। পাতাগুলোতে ডিপ সবুজ, লাইট সবুজ, অলিভ কালার ব্যবহার করেছি। লাইট সবুজ কালার দিয়ে পাতার শিরা দিয়ে নিব। ফুলটি সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেব। ওয়াশের কালারটা 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে ও 1 চামচ পানির মোট মিশ্রণের 10% অ্যাক্রামিন কালার এই ফর্মুলা ব্যবহার করে আলাদাভাবে তৈরি করে নিয়েছি। গোলাপি ও বেগুনি এই দুইটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিচ্ছি। ব্যাস হয়ে গেল কুশন কাভারে রিয়েলিস্টিক গোলাপ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।